পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। পুশব্যাক প্রশ্নে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানানোয় অচল অবস্থা কাটাতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। এই পদক্ষেপের ফলে রাজ্যে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। এখন বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাজ্যপাল। এদিকে শুক্রবার নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে বিজেপির। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে কলকাতায় পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে, যিনি শনিবার শপথ নেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এর আগে বুধবার মধ্যরাতে সাবেক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বাধ্য করলেও পদত্যাগ করবেন না জানান, আর এরপরই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। এদিকে বিজেপি আর তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। নিহত হয়েছেন বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। পুলিশ জানিয়েছে, কলকাতার কাছাকাছি উত্তর 24 পরগনা জেলায় চন্দ্রনাথ রথকে দুবার গুলি করা হয়। এ সময় তার সাথে থাকা আরও একজন আহত হন। এ হত্যার জন্য মমতার তৃণমূলকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। এখনও চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গেল 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে 4 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আগাম সুরক্ষা ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। হামে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1524 জন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, হামের প্রাদুর্ভাবে কিটের চাহিদা আর জোগাড়ের মধ্যে পার্থক্য ঘটেছে হঠাৎ করেই। গত বছর 25টি কিটের প্রয়োজন হলেও এবছর ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে 129টি কিট আনা হয়েছে। দেশজুড়ে হামা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে ভর্তি রোগীর সংখ্যাও 500 ঘর ছাড়িয়েছিল। তবে গত কয়েকদিনে তা আবার কমে 500-র নিচে নেমে এসেছে। 25 দিন যাবৎ জ্বর ছিল, রক্ত ইনফেকশন ছিল। তারপর ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো সলিউশন না পাওয়ার কারণে মাওতলা এসে পরে দেখানোর পরে বলছে যে হাম। 5 দিন ধরে বাচ্চাকে যখন ভর্তি করাইছি, জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, টিকার প্রভাবে দেশজুড়ে আক্রান্ত শিশুর সংখ্যা কমছে। সেই সাথে হামের উপসর্গও বিশ্লেষণ করেই আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করছেন ডাক্তাররা। লক্ষণগুলো থাকে যে প্রচণ্ড উচ্চমাত্রার জ্বর, আপনারা জেনে গেছেন অলরেডি, উচ্চমাত্রার জ্বর, সর্দি, কাশি, সাথে হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, মুখের ভিতরে এক ধরনের স্পট আসে, কপ্লিক স্পট বলি আমরা। যদি এই কপ্লিক স্পট বা এই লক্ষণগুলি পরে 4 দিন পরে তো র্যাশ আসছে, র্যাশের একটা প্যাটার্ন আছে। যখনই আমরা রোগীকে হাম চিন্তা করে থাকি, আমরা চিকিৎসা হামের যে চিকিৎসা সেটা শুরু করে দিই। রিপোর্ট আসবে কি আসবে না, রিপোর্ট আসে দেরিও যদি হয়ে থাকে, তার মধ্যে কিন্তু রোগীর চিকিৎসা কিন্তু আমরা কমতি কোনো কিছু করছি না, এটা শিওর থাকেন। এই একটা ব্যাপার আছে হামে, যে না রোগীর টেস্টের সংকটের জন্য রোগীর চিকিৎসার সংকট হচ্ছে বা রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি না, দেরি হচ্ছে, রোগী ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তা কিন্তু না ব্যাপারটা। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, এবছর হামের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এরই মধ্যে 127টি কিট আনা হয়েছে। তবে খোলা বাজারে পরীক্ষার কিট না থাকায় কিছুটা স্বল্পতাও রয়েছে। সাধারণত তো আমাদের ইয়ারলি 20 থেকে 25টা কিট লাগে, আর এই বছর এই পর্যন্ত আমরা 127টা কিট পেয়েছি। তো এর মধ্যে পরীক্ষা চলছে এবং আবার 2-3 দিনের মধ্যে আরও 30টা কিট পাবো এবং আগামী সপ্তাহে আরও 100 কিট আসবে এবং আরও 100 কিটের জন্য আমরা রিকুইজিশন দিয়ে রেখেছি। WHO-র সাথে প্রতিদিন যোগাযোগ হচ্ছে এবং আমাদের চাহিদা আমরা যখনই জানাচ্ছি, ওরা সেই চাহিদা অনুযায়ী পাঠাচ্ছে। এটা দীর্ঘদিন যেহেতু সংরক্ষণ করা যায় না, সেজন্য এটা একসাথে যে আমি অনেকগুলো এনে স্টোর করে রাখবো, সেই সুযোগও নেই। 10 মে আরও 1,80,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসছে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালি বেগমের মরদেহ দীর্ঘ 1 মাস পর দেশে পৌঁছেছে। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে মারা যাওয়া প্রত্যেক বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে নিরলসভাবে কাজ করছে সরকার। তিনি জানান, আর্থিক অনুদান হিসেবে দীপালির পরিবারকে 13 লাখ টাকা দেয়া হচ্ছে। যারা চাকরি হারিয়ে দেশে ফিরছে তাদেরকে পুনর্বাসনে সরকার আন্তরিক বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। তো আসলে এটা আমি বলছি আপনাদের অবগতির জন্য, কিন্তু এই কোনো কিছুই দীপালিকে ফেরত আনবে না, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সচেষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন এই যুদ্ধের যখন থেকে শুরু হয়েছে আমাদের একটাই টার্গেট, যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যে যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় হুট করেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হামলার জবাব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষ থেকে এ যাবৎকালের মধ্যে অত্যন্ত আশাবাদী প্রতিক্রিয়া আর ইসরায়েলের আপত্তির 24 ঘন্টা পার না হতেই এই হামলা হলো। পাল্টাপাল্টি হামলার পরও শান্তি চুক্তির আলোচনা চলবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, তেহরানে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেয়া এক প্রতিক্রিয়ায় একে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার জবাব উল্লেখ করে বলেছেন, এতে ইরানের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের হামলার পরও হরমুজ প্রণালী সফলভাবে পার করেছে 3টি মার্কিন ডেস্ট্রয়ার। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বলা হয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর দ্রুতগামী ছোট নৌযান নিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে তেহরান। বলা হয়েছে, হরমুজে ইরানের তেলের ট্যাঙ্কারে হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা আঘাত এনেছে IRGC। ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরে হামলা খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnewsprint.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।